দর্শক, জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক অবস্থানে শ্রদ্ধা নিবেদনের খবর রাখছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। এই মুহূর্তে খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিবুল্লাহ, এখন কারা আছেন সেখানে? আইরিন, এই মুহূর্তে মূলত আসলে আমি রয়েছি সামরিক কবরস্থানে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু এখানে শহীদ সেনা পরিবারের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন এবং তারপরে এই সামরিক কবরস্থানে সেনা শহীদদের কবরে বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একই সঙ্গে তিন বাহিনীর প্রধান তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এবং এবারের এই আয়োজনটি একটু ভিন্ন মাত্রা যোগ করেছে। এর কারণ হচ্ছে যে দীর্ঘদিনের যে দাবি শহীদ সেনা পরিবারের সদস্যদের যে দুটি গুরুত্বপূর্ণ দাবি, তার একটি ছিল হচ্ছে এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা, এবং সেটি কিন্তু এইবারের অন্তর্বর্তী সরকার সেই প্রত্যাশা পূরণ করেছে। এবং আরেকটি দাবি যেটি রয়েছে যে এই পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত বিচার, সেই বিচারের জন্য কিন্তু তদন্ত কমিশন গঠন করেছে সরকার। তো এখানকার স্বজনদের যারা পরিবার রয়েছেন তারা কিন্তু অনেকটা আশান্বিত হয়েছেন এই বিচার নিয়ে। তারা মনে করছেন যে এই দিবসটিকে যেহেতু সেনা শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তদন্ত কমিশনের মাধ্যমে প্রকৃত বিচার, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যারা এবং যারা এর পেছনের কুশীলব তাদেরকে খুঁজে বের করে অবশ্যই শাস্তি নিশ্চিত করবে এই সরকার। এবং এখনো রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতারা তারা কিন্তু আসতে শুরু করেছেন। এখানে কিছুক্ষণের মধ্যেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। তো আইরিন, এই ছিল আমার কাছে মূলত এই সামরিক বিশেষ করে। ধন্যবাদ মুহিব।